বন্ধুরা, দুবাইয়ের শেখরা যে কতটা বড় লোক তা তো সকলেই জানে। কেননা এদের শুধুমাত্র অজুহাত চাই টাকা খরচ করার জন্য। যেখানে মানুষজনের কাছে থাকা খাওয়ার জন্য টাকা নেই, সেখানে এই শেখদের বিলাসিতা শেষ হবারও কোনো নাম নেই। আর এদের সব এমন হয় যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমি আপনাদের দুবাইয়ের ব্যাপারে খুবই ইন্টারেস্টিং এবং মজাদার সব তথ্য জানাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, দুবাইয়ের কোনো মেয়ে যদি ট্যাক্সি চালায় তাহলে সেই ট্যাক্সির রং হবে গোলাপি। অন্যান্য মুসলিম দেশের মতোই এদেশের ছুটি শুক্রবারে পালন করা হয়। এখানে পাবলিক প্লেসে মুসলিমদেরকে জড়িয়ে ধরা বা চুমু দেওয়া দণ্ডনীয় অপরাধ, আর এর জন্য আপনাকে সাজা ভোগ করতে হতে পারে। বন্ধুরা, দুবাই মানেই হলো টাকা, আর টাকা মানেই হলো সোনা অর্থাৎ গোল্ড। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় সোনার মার্কেট হলো দুবাইয়ের গোল্ড মার্কেট, আর এই মার্কেটের নাম দ্য গোল্ড শপ। এই মার্কেট হলো 100 বছর পুরানো। আর দুবাইয়ের এই মার্কেটে আপনি 64 কেজি সোনার আংটিও দেখতে পারবেন। এই আংটির নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে। বন্ধুরা, 1995 সাল পর্যন্ত দুবাইয়ে শুধুমাত্র একটি উঁচু ইমারত দেখা যেত। তবে আজ 2024 সালে দুবাইয়ে 720টিরও বেশি আকাশ ছোঁয়া বিল্ডিং দেখা যায় এবং আরও বিভিন্ন বিল্ডিং তৈরি করা হচ্ছে। বন্ধুরা, পৃথিবীতে যত ক্রেন আছে তার মধ্যে 25% দুবাইয়ের কাজের জন্য ব্যবহার করা হয়, যাতে এই দেশের উন্নতি খুব দ্রুত করা যায়। বন্ধুরা, এই কথাটা তো সকলেই জানে যে বুর্জ খলিফা দুনিয়ার সবচেয়ে বড় ইমারত, তবে এর মালিকের ব্যাপারে কেউই জানে না। বুর্জ খলিফার মালিক ইমার প্রপার্টিসের মালিক, আর তার নাম হলো মোহাম্মদ আল আকবর। কিন্তু ভারতের কেরালার বাসিন্দা জর্জ বিন নেরাফারেম্বেল একাই বুর্জ খলিফায় 22টি ফ্ল্যাট কিনেছেন, আর তিনি বুর্জ খলিফাতে সবচেয়ে বেশি ফ্ল্যাট কিনেছেন। বন্ধুরা, দুবাইয়ে আপনি নোংরা গাড়ি রাস্তায় বের করতে পারবে না। যদি আপনি নোংরা গাড়ি নিয়ে রাস্তায় বের হন তাহলে আপনাকে 200 দিরহাম জরিমানা দিতে হবে, এবং দুবাইয়ের 1 দিরহাম বাংলাদেশের প্রায় 29 টাকা ও ভারতের প্রায় 22 টাকা সমান। বন্ধুরা, পৃথিবীর সব বিজনেসম্যান এখন দুবাইয়ে বিজনেস করতে চায়, কেননা দুবাইয়ে আপনি যত টাকায় কামান না কেন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর এই কারণে এখানে বিদেশি নাগরিকদের সংখ্যা অনেক বেশি। দুবাইয়ে স্থানীয় নাগরিক মাত্র 15%। আর তাছাড়া ভারতীয়, পাকিস্তানি, আফগানিস্তানি, বাংলাদেশি, শ্রীলঙ্কা সহ আরও বিভিন্ন দেশের নাগরিকরা এখানে বসবাস করে। বন্ধু, দুনিয়ার সবচেয়ে বড় ফুলের বাগান দুবাইয়ে অবস্থিত, যাকে দ্য দুবাই মিরাক্কেল গার্ডেন নামে ডাকা হয়। বন্ধুরা, পৃথিবীতে হাজার হাজার হোটেল রয়েছে, কিন্তু যদি 7 স্টার হোটেলের কথা বলা হয় তাহলে বুর্জ আল আরবের কথাই মনে পড়বে। বন্ধুরা, এই হোটেল পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস এবং পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল। বন্ধুরা, দুবাইয়ের নাগরিকরা প্রায় সবাই কোটিপতি। তাই আপনি যদি ঘুরতে পছন্দ করে থাকেন আর আপনার কাছে অনেক টাকা পয়সা থেকে থাকে তাহলে দুবাই আপনার জন্য সবচেয়ে ভালো জায়গা। কেননা এখানে বাচ্চাদের জন্য সবচেয়ে বড় ডিজনিল্যান্ড, অপূর্ব জুমেরা বিচ এবং সব থেকে বড় শপিং মল রয়েছে। দুবাইয়ের ভাইস প্রেসিডেন্টের নাম শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। বোধহয় দুবাইকে পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট প্লেস মানা হয়। এখানে প্রতি বছর প্রায় 2,40,000 ট্যুরিস্ট ঘুরতে আসে। দুবাই বর্তমানে ট্যুরিজম থেকেই সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। বন্ধুরা, এখানে অ্যাড্রেস বলার জন্য কোনো পিনকোড বা জিপ কোড নেই, বরং দুবাইয়ের বিল্ডিং এবং হোটেলের নাম দেখে দুবাইয়ের অ্যাড্রেস বলা হয়। দুবাইয়ের বাস স্ট্যান্ডে এসি লাগানো দেখতে পাবেন। এখানে প্রায় সব জায়গাতেই এসি লাগানো রয়েছে। বন্ধুরা, দুবাইয়ে ক্রাইম রেট 0%, তাই দুবাই বসবাসের জন্য খুবই নিরাপদ একটি জায়গা। বন্ধুরা, আপনার যদি লাক্সারিয়াস আর এক্সপেন্সিভ সব গাড়ির শখ থেকে থাকে তাহলে এখানে আপনি বিভিন্ন দামি গাড়ি দেখতে পাবেন, যেগুলোকে এখানকার শেখরা 24 ক্যারেট খাঁটি সোনা দিয়ে বানিয়েছে। তো বন্ধুরা, দুবাই সম্পর্কিত এই তথ্যগুলি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।